ক্রিসমাসের দিনে কেক বানিয়েছিলাম, তাও আবার এই প্রথমবার গাজর দিয়ে। ডিমও কিন্তু দেয়া হয়নি। যারা যারা কেকটা খেয়েছে তারা সকলেই কিন্তু বলেছে দারুণ টেস্ট হয়েছে। সত্যি বলছি, আপনারা যদি ট্রাই না করেন তাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। সাথে সাথে খুবই নরম তুলতুলে হয়েছে। আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছেন। প্রতিটা টিপ অ্যান্ড ট্রিক্স ফলো করবেন, স্কিপ না করে দেখবেন, তবেই কিন্তু এইরকম নরম হবে। এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন গ্যাসে কিংবা উনানেতে, আর খুবই কিন্তু দারুণ ভাবে ফুলবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। যেহেতু আমি ডিম দেব না, তো প্রথমেই আমি দই নিয়ে নেব হাফ কাপ মতন। এখানে কিন্তু টক দই যেন না থাকে, মানে অল্প টক হলে হবে, কিন্তু ফ্রেশ দেবেন। তারপরে দিয়ে দেবো 1 কাপের একটু কম, মানে হাফ কাপের বেশি চিনি গুঁড়ো দিয়ে দেবো। সব একই কাপেই কিন্তু মাপটা নেবেন। তারপরে চিনি আর দইটাকে ভালো করে নেড়ে নিলেই কিন্তু এইরকম লিকুইড হয়ে যাবে। তারপরে কেকটা নরম হওয়ার জন্য দিয়ে দেবো হাফ কাপ মতন সাদা তেল, চাইলে এর পরিবর্তে বাটারও দিতে পারেন। তারপরে নিয়ে নেবো হাফ কাপের একটু বেশি লিকুইড দুধ বন্ধুরা। তারপরে সামান্য লবণ দিয়ে ভ্যানিলা এসেন্স 1 চা চামচ মতন দিয়ে দেবো। তারপরে কেকে দারুণ একটা গন্ধ আনার জন্য দারচিনিটাকে রোস্ট করে 1 চা চামচ দারচিনি গুঁড়ো দিয়ে দেবো। এটা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে দারুণ সেন্ট বের হবে। তারপরে ফ্রেশ গাজর 1 কাপ মতন কুড়ে দিয়ে দেবো। এগুলো দিয়ে এবার একসাথে ভালো করে নেড়ে নিতে হবে। আপনারা যারা কেক একবারও এখনো বানাননি তারাও কিন্তু এই ভিডিওটা দেখে বানিয়ে নিতে পারবে। মানে রেসিপিটা এতটাই সহজ, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তা না হলে কিন্তু মিস হয়ে গেলে কেকটা ভালো নাও হতে পারে। তারপরে আর জল টল কিছুই লাগবে না, দিয়ে দেবো 1.5 কাপ মতন ময়দা। যদি বা জল লাগে আপনারা ব্যাটারটা দেখে বুঝতে পারবেন কতটা জল লাগবে। দেখো আমি কিন্তু ময়দাটা দিয়ে নাড়ছি, নাড়ার পরে দেখো ব্যাটারটা কেমন হয়েছে। অতিরিক্ত ঘন না আর অতিরিক্ত পাতলাও কিন্তু না, এইরকমই করতে হবে। তা না হলে অতিরিক্ত ঘন হলে কিন্তু তলা থেকে চুইয়ে যেতে পারে। তারপরে যেই পাত্রে কেকটাকে বেক করব ওই পাত্রে ভালো করে তেল লাগিয়ে নিয়ে তার উপরে ময়দা এইরকম ভাবে দিয়ে ছড়িয়ে নিতে হবে চারিদিক দিয়ে। এটা করলে কিন্তু কেকটা খুব সহজে উঠে যাবে। তারপরেই আমি কড়াতে বালি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি গরম হওয়ার জন্য। ততক্ষণে কেকের ব্যাটারেতে বেকিং পাউডার 1 চা চামচ মতন দিয়ে দেবো, সাথে বেকিং সোডা দিয়ে দেবো 1-2 চা চামচ। এগুলো দিয়ে নেড়ে নেবো, আর অল্প কিছুটা ভিনিগার দিয়েও নেড়ে নেবো। বন্ধুরা, কেকটা ভালো হওয়ার জন্য কিন্তু অবশ্যই করে কেকের এই ব্যাটারটা ভালো করে করতে হবে। বন্ধুরা, আমার ভিডিও তোমরা কোথায় থেকে দেখছো আমাকে বলবেন কিন্তু। আমি তো থাকি ছোট্ট একটা গ্রামেতে। ব্যাটারটাকে হালকা করে নেড়ে নিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু নিয়ে নেবো পাত্রে। দেখো কতটা পাতলা হয়েছে, এইরকমই করবেন। তারপরে পাত্রটাকে হালকা ঠুকে নিয়ে আমি ওপর থেকে ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এতটাই ফুলেছিল যে ড্রাই ফ্রুটগুলো সব তলাতেই চলে গিয়েছে। আপনারা দেখতে পারবেন পরে। দেখো আমি কড়াতে বালি দিয়ে 10 মিনিট আগে থেকেই কিন্তু গরম করে রেখেছি। এগুলো আগে থেকে করে রাখছি যাতে বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে বসিয়ে দেওয়া যায় আর কি। ঢাকনা দিয়ে লো আছে 40 থেকে 45 মিনিট মতন বেক করতে হবে কেকটাকে। কেকটা কাঠি দিয়ে চেক করবেন লেগে যাচ্ছে কিনা। এইরকম কমলা কালার হয়ে গেলে বুঝতে পারবেন রেডি হয়ে গিয়েছে। অবশ্যই করে উনানে কিংবা গ্যাসেতে বানিয়ে নিতে পারবেন হালকা করে আঁচ রেখে। দেখো কেকটা ফোলার কারণে কিন্তু ড্রাই ফ্রুটগুলো তলাতে চলে এসেছে। আপনারা হালকা করে ময়দা কিংবা কোনো কিছু মাখিয়ে ওপরে ছড়িয়ে দেবেন, ভালোভাবে থাকবে। অবশ্যই করে কেকটা ঠান্ডা হলে তবেই কিন্তু পাত্র থেকে খুলবেন, তা না হলে কেকটা ভেঙে যেতে পারে। কেকের দারুণ কিন্তু সেন্ট বেরো হচ্ছে। প্রতিটা টিপ অ্যান্ড ট্রিক্স ফলো করে বানাবেন। আশা করি আপনারাও বানিয়ে সকলকে খাওয়াতে পারবেন। আর অবশ্যই করে কিন্তু ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখুন কেকটা কতটা নরম হয়েছে, সাথে কিন্তু খুব সহজেই হাত দিয়ে ভেঙে নিতে পারবেন। এইরকম সহজ রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। লাইক শেয়ার কমেন্ট, আর অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট রেসিপি কি হবে কমেন্ট করে জানাতে পারেন।